৯৯% মানুষ এই সিনেমার শেষটা অনুমানও করতে পারবে না। গল্পে দেখা যায় এনা একদিন ঘুম থেকে উঠে প্রথমে ভাবল হয়তো শুধু সাধারণ বৃষ্টি। চোখ খুলতেই দেখল বন্যা জানলা দিয়ে পানি ভেতরে ঢুকে গেছে। পানির উচ্চতা ২ তলা পর্যন্ত পৌঁছে গেছে। তার ছেলে জিরেন মাটিতে উচ্ছ্বাসে সাঁতার শেখার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি বুঝতে পারছে না বিপদের মুখোমুখি। কমিউনিটি লাউডস্পিকারে জরুরি ঘোষণা, লিফট বন্ধ, সবাইকে সঙ্গে সঙ্গে ছাদে আশ্রয় নিতে হবে। এনা তাড়াতাড়ি ব্যাগ প্যাক করতে থাকে। ঠিক তখনই গবেষণাগারের নিরাপত্তা কর্মকর্তা সান ঝাউসি ফোন করে তাকে দ্রুত উপরে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু কথার মধ্যে সিগন্যাল কেটে যায়। এনা পিছনে তাকালো, লিভিং রুমে তার ছেলে নেই। ভাগ্যক্রমে শেষমেশ সে তাকে আলমারির ভিতরে খুঁজে পায়। তখন করিডোরে বিশৃঙ্খলা চলছে। এনা ছেলেকে নিয়ে অন্য সিঁড়ির দিকে যায়, কিন্তু পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এক ঝাপটায় তা ৩য় তলায় পৌঁছে গেছে। অনেক বাসিন্দা পানিতে ভেসে যাচ্ছে। যখন সে ৭ম তলায় পৌঁছায়, সামনের রাস্তা আবার জঞ্জাল দিয়ে বন্ধ, উপরে ওঠা সম্ভব নয়। ঠিক তখন এনা বিপরীত দিকে সানঝাউসিকে দেখল, কিন্তু সে হাত নাড়তেই একটি বিশাল ঢেউ মুহূর্তেই কাজ ভেঙে দেয়। পুরো তলাটিকে পানি পুরোপুরি গ্রাস করে। এনা পানির মধ্যে তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে। অবশেষে এক রুমে তাকে খুঁজে পায়, কিন্তু দরজা পানির চাপের কারণে বন্ধ, বের হওয়া সম্ভব নয়। বিপদের মুহূর্তে সানঝাউসি বাইরে থেকে দরজা ভেঙে ঢুকে মা ও ছেলেকে উদ্ধার করে। এরপর সানঝাউসি সংস্থায় রিপোর্ট দেন, নিশ্চিত করেন যে সিনিয়র গবেষক এনা এবং তার ছেলে জিরেন জীবিত। সে এনাকে জানায় যে এই বিপর্যয়টি ঘটেছে দক্ষিণ মেরুতে একটি ছোট গ্রহাণুর আঘাতের কারণে। জলপথ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জাপানের অর্ধেক ধ্বংস। এই ৩০ তলা ভবনটিও বেশি দিন টিকবে না। কোম্পানি তাদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠিয়েছে। মূলত এনার কোম্পানি একটি নতুন মানব প্রকল্প বাস্তবায়ন করছে, এবং এনা হল এই প্রকল্পের একমাত্র বিশেষজ্ঞ। তার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সানঝাউসি সতর্ক করেন, বাঁচার জন্য ছাদে থাকা প্রতিবেশীরা যে কোনো কিছু করতে পারে। কথার শেষে হঠাৎ ঘরে প্রাকৃতিক গ্যাস লিক শুরু হয় এবং সঙ্গে একটি বড় বিস্ফোরণ হয়। এনা মুহূর্তে গ্যাসের চাপে উড়ে ঠান্ডা সমুদ্রের পানিতে পড়ে যায়। পড়ার পর এনা লিফটের ভিতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। সে সাহায্য করতে চায়, কিন্তু বন্যা পুরো লিফটকে ঢেকে দিয়েছে। সময় নেই, তাই এনা কেবল উপরে উঠতে থাকে। অবশেষে গিয়ে সানঝাউসির সাথে মিলিত হয়। কিন্তু ঠিক তখনই জিরেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওষুধ আগেই হারিয়ে গেছে। এনা কোনোভাবে চেষ্টা করে এক বৃদ্ধের বাড়িতে ঢুকে ঘরে তৈরিকৃত ওষুধ ছেলেকে খাওয়ায়। জিরেন আসলে তার প্রকৃত সন্তান নয়, বরং কোম্পানির একটি এক্সপেরিমেন্টের জন্য থাকে আনা হয়। এনা প্রথমে তাকে গবেষণাগারে ফেরাতে চেয়েছিল, কিন্তু এই জীবন মৃত্যুর যাত্রার পর জিরেন তার জীবনের অংশ হয়ে যায়। ঠিক তখন সানঝাউসি সত্যি কথা বলে, সংস্থা শুরু থেকেই শুধু ওকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কারণ এনা নিজেই বলেছিল সে সন্তান চায় না। সেই মুহূর্ত থেকে ফলাফল পূর্বনির্ধারিত। পরীক্ষার অংশ হিসেবে জিরেনকে গবেষণাগারে ফেরাতে হবে। তারা যখন ছাদে পৌঁছায়, নিরাপত্তাকর্মীরা জিরেনকে জোরপূর্বক নিয়ে যায়। ঠিক পরের মুহূর্তে গুলি চলে। সানঝাউসি এবং সব নিরাপত্তাকর্মী হত্যা হয়। আসলে আশ্রয় কেন্দ্রটি শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা ছিল। এনা ছাড়া সবাইকে মারা যেতে হবে। রকেটে ওঠার পর সবাই মারা যায়। মৃত্যুর আগে এনা অনুরোধ করে যে তার স্মৃতিকে প্রোগ্রামে রূপান্তর করা হোক, ভার্চুয়াল জগতে তার ছেলেকে বাঁচানোর জন্য। সভ্যতা চালিয়ে রাখতে তাকে অবশ্যই কাজটি সম্পূর্ণ করতে হবে। তাই এনা নিজেকে পরীক্ষা করে, ভার্চুয়াল জগতের বারবার পুনরাবৃত্তি করে, যতক্ষণ না ছেলেকে রক্ষা করার উপায় খুঁজে পায়। যখন সে আবার জেগে উঠে, সময় ফিরে আসে সেই বন্যার সকালে। তার পোশাকের নম্বর 491, মানে সে ইতিমধ্যেই 491 বার এই পুনরাবৃত্তিতে অভিজ্ঞতা করেছে। এবার এনা তার স্মৃতির সাহায্যে বিপদ এড়াতে চেষ্টা করে, কিন্তু তবুও বিশৃঙ্খলায় জিরেনের সঙ্গে বিচ্ছিন্ন হয়। চোখের সামনে দেখে যে সে সমুদ্রে পড়ে গেছে, নিজেও একটি গাড়িতে ধাক্কা খেয়ে মারা যায়। সাইকেলটি আবার শুরু হয়। 4007তম সাইকেল দিতে সে সফলভাবে একটি ছোট্ট মেয়েকে বাঁচায়। 7993তম সাইকেলে একজন গর্ভবতী মহিলাকে সন্তান জন্ম দিতে সাহায্য করে। নবজাতককে দেখে হঠাৎ মনে পড়ে জিরেন আগে একটি ছবি তার ফোনে পাঠিয়েছিল। এনা ছবিটি খুলে তাকায়, মুহূর্তে স্তম্ভিত হয়ে যায়। ছবিতে দেখা যায় প্রথমবার ছাদের ওপর বিদায় নেওয়ার দৃশ্য। অবশেষে সে বুঝতে পারে প্রতিটি পুনরাবৃত্তিতে
জিরেনের স্মৃতি কখনো মুছে যায়নি। সে সবসময় তার নিজের উপায়ে মাকে সতর্ক করেছিল। 1341তম পুনরাবৃত্তিতে এনা অবশেষে সানঝাউসিকে বোঝাতে সক্ষম হয়, তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে সে পুনরাবৃত্তিতে আছে। প্রতিরোধের পর সানঝাউসি এবার বেঁচে যায়। 2000তম পুনরাবৃত্তিতে এনা অসংখ্যবারের ব্যর্থতার অভিজ্ঞতা ব্যবহার করে অবশেষে নিরাপত্তা কর্মীদের চেয়ে আগে ছাদের আলমারিতে জিরেনকে খুঁজে পায়। গল্প এখানে এসে পৌঁছায়। হয়তো সবাই বুঝতে পারছে আসলে এই পুনরাবৃত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সামনের দিকে বিশাল সাগরের ঢেউ সবকিছু গ্রাস করতে চলেছে। বাম দিকে নিরাপত্তা কর্মীরা জোরপূর্বক তাদের আলাদা করতে চাইছে। এনা দ্বিধা না করে জিরেনকে নিচে নামায়, তাকে সমুদ্রে ঝাঁপ দিতে বলে, আর নিজে নিরাপত্তা কর্মীদের বাধা দেয়। এখন এনা জিরেনকে সময় দিতে চেষ্টা করে। যখন পুনরাবৃত্তি শেষের দিকে আসছে, এনার মনে জিরেনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ঝলসে ওঠে। এই মুহূর্তে মাতৃত্বের ভালোবাসা দিয়ে সে সব কিছুকে জয় করে। অবশেষে এনা প্রযুক্তির সীমা অতিক্রম করে, পুনরাবৃত্তিটিও সম্পূর্ণ হয়।